আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমরা শুরু করছি। আজকে আমরা আলোচনা করব কোন পোস্টে কতজন লোক নেওয়া হবে এবং বেতনের স্কেল, গ্রেড কত, এরপরে কিভাবে আবেদন করবেন সবকিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি, এখানে দেওয়া আছে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নির্বাচন কমিশন। এটা নিয়োগ প্রকাশিত হয়েছে 25 সেপ্টেম্বর 2024-এ। পদের সংখ্যা 369 জন লোক নেওয়া হবে। বয়সসীমা 18 থেকে 30 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী, এসএসসি এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন। এরপরে চাকরির ধরন সরকারি চাকরি। এরপরে যদি আমরা দেখি, আপনার আবেদন শুরু হবে 1 অক্টোবর থেকে এবং আবেদনের শেষ তারিখ 31 অক্টোবর 2024, এবং আবেদন করতে হবে আপনাকে অনলাইনের মাধ্যমে। এরপরে আমরা দেখি কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। আবেদনের ঠিকানা হচ্ছে www.ecs.teletalk.com। তো আমরা মূল নোটিশে চলে যাই। তো আপনার এখানে পদের নাম দেওয়া আছে। পদের নাম হচ্ছে আপনার কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হচ্ছে একটি এবং আপনার শিক্ষাগত যোগ্যতা দরকার পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে আপনার। এরপরে আছে অন্যান্য যোগ্যতা, যেমন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসম্পন্ন সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটাইট টেস্ট এ উত্তীর্ণ হতে হবে এবং মাসিক বেতন গ্রেড 13 গ্রেডের। এখানে আপনার গ্রেড অনুযায়ী 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল। কর্মস্থল হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে। এর পরের পদের নাম হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে লোক নেওয়া হবে আপনার 5 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা, প্রার্থীকে অবশ্যই ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ, ইংরেজিতে 50 শব্দ এবং দ্বিতীয়ত কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসম্পন্ন হইতে হবে। মাসিক বেতন হচ্ছে গ্রেড স্কেল 13 অনুযায়ী 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এটার কর্মস্থল হচ্ছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। তারপর আছে পদের নাম ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং অন্যান্য যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। মাসিক বেতন হচ্ছে 13তম গ্রেড স্কেল অনুযায়ী 11,000 থেকে 26,590 টাকা। কর্মস্থল হচ্ছে নির্বাচন কমিশনার সচিবালয়। এর পরের পদ হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, পুরুষ ও মহিলা। পদ সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে। মাসিক বেতন হচ্ছে গ্রেড 14তম গ্রেড অনুযায়ী 1,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। কর্মস্থল নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। এর পরের পদ হচ্ছে উচ্চমান সহকারী। এখানে পদ সংখ্যা হচ্ছে 21টি। শিক্ষাগত যোগ্যতা আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস ওয়ার্ডে অভিজ্ঞ থাকতে হবে। মাসিক বেতন হচ্ছে 14তম গ্রেড অনুযায়ী 1,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। কর্মস্থল নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায় কার্যালয়। পদের নাম, এরপরের পদ হচ্ছে স্টোর কিপার। এখানে লোক নেবে 14 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে আপনার কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এমএস অফিসে অভিজ্ঞ থাকতে হবে। মাসিক বেতন 14 গ্রেড অনুযায়ী 1,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। কর্মস্থল নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ে কার্যালয়। পদের নাম হিসাব সহকারী। পদের সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞ থাকতে হবে।
মাসিক বেতন হচ্ছে গ্রেড 14 স্কেলের 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। কর্মস্থল হচ্ছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয়। এর পরের পদ হচ্ছে চিকিৎসা সহকারী। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট থাকতে হবে। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন হচ্ছে 16 গ্রেড অনুযায়ী 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। কর্মস্থল হচ্ছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে। এরপরে পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার। পদ সংখ্যা 167টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ এবং MS ওয়ার্ড এ অভিজ্ঞ এবং কম্পিউটার MS অফিস ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ গতিসম্পন্ন থাকতে হবে। মাসিক বেতন হচ্ছে 16তম গ্রেডের অনুযায়ী 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। কর্মস্থল হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়। এর পরের পদ হচ্ছে গাড়ি চালক। এখানে হালকা আর কি। এরপরে পদ সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। অন্যান্য যোগ্যতা হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মাসিক বেতন হচ্ছে 16তম গ্রেড অনুযায়ী 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এবং কর্মস্থল হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ে। এরপরের পদ হচ্ছে ডেসপাস রাইডার। পদ সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মাসিক বেতন 17 গ্রেড অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। এরপরে আপনার কর্মস্থল হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে। এরপরের পদ হচ্ছে রেস্ট হাউস কেয়ারটেকার। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং মাসিক বেতন হচ্ছে 20তম গ্রেড অনুযায়ী 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। কর্মস্থল হচ্ছে জেলা নির্বাচন কমিশন কর্মকর্তার কার্যালয় কক্সবাজার। এর পরের পদ হচ্ছে অফিস সহায়ক। পদ সংখ্যা 122টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। মাসিক বেতন হচ্ছে 20তম গ্রেড অনুযায়ী 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। কর্মস্থল হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ে। তারপরে পদ হচ্ছে পদের নাম নিরাপত্তা প্রহরী। এখানে আপনার পদ সংখ্যা হচ্ছে 5টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মাসিক বেতন হচ্ছে 20তম গ্রেড অনুযায়ী 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। কর্মস্থল নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ে। এরপরের পদ হচ্ছে পরিচ্ছন্ন কর্মী। এখানে পদ সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। মাসিক বেতন হচ্ছে আপনার 20তম গ্রেড অনুযায়ী 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। কর্মস্থল আছে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায় পর্যন্ত। তো আপনারা এই আবেদনটি অবশ্যই দ্রুত সময়ের ভিতরে করে নেবেন। তো আশা করি পরবর্তীতে আবার অন্য কোনো সার্কুলার নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।